নাম প্রত্যাহার করে নেওয়ার পরপরই কোটি লাল সবুজের ফুটবল প্রেমীর মনে জেগে উঠেছিল এক নতুন আশা। সবাই ধরে নিয়েছিল বহুল প্রতীক্ষিত ফিফা আসিয়ান কাপের বিশ্বমঞ্চে এবার সত্যি সত্যি লাল সবুজ পতাকা উড়াবে বাংলাদেশ। দেশের ক্রীড়াঙ্গনে চলছিল চুলচেরা বিশ্লেষণ। মূলধারার টিভি চ্যানেল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সব জায়গায় সংবাদ ছড়িয়ে পড়ল আসিয়ান কাপে অংশ নেওয়ার জন্য বাংলাদেশকে নাকি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে ফিফা। কিন্তু ঠিক তখনই ঘনিয়ে এলো এক অবিশ্বাস্য নাটকীয় মোড়। হঠাৎ যেন উল্টে গেল পুরো দৃশ্যপট। ঘটনার সূত্রপাত কোচ থমাস ডুলির এক বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে। তিনি সাফ জানিয়ে দিলেন, বড় কোনো দলের মুখোমুখি হয়ে বড় ব্যবধানে তেতো হার উপহার পেতে চান না তিনি। কোচের মুখে হারের এমন আগাম ভয় দেখে মুহূর্তের মধ্যে ক্ষোভে ফেটে পড়ে দেশের ফুটবল প্রেমীরা। সমর্থকদের তীব্র প্রশ্ন, মাঠে লড়াই করার আগেই যদি হেরে যাওয়ার ভয় চেপে বসে, তবে বিশ্ব ফুটবলে কিভাবে কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ? সমালোচনার সেই উত্তপ্ত ঝড় যখন তুঙ্গে, ঠিক তখনই বাফুফের সভাপতি তাবিত আওয়াল এমন এক বোমা ফাটানো বক্তব্য দিলেন, যা শুনে পুরো দেশের ফুটবল প্রেমীদের চোখ রীতিমতো চড়ক গাছ। স্বয়ং বাফুফের সভাপতি স্পষ্ট জানিয়ে দিলেন, ফিফা নাকি বাংলাদেশকে আসিয়ান কাপে খেলার কোনো আমন্ত্রণই জানায়নি। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। সভাপতি বলছেন, ফিফার পক্ষ থেকে কোনো অফিসিয়াল দাওয়াতই নাকি বাফুফের টেবিলে আসেনি। তাহলে মূল প্রশ্নটা তো এখানেই দাঁড়িয়ে যায়, কয়েকদিন ধরে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে যে আমন্ত্রণের গুঞ্জন ঘুরে বেড়ালো, তার আসল উৎস কোথায় ছিল? কোনটা সত্যি, আগের সেই আমন্ত্রণের খবর নাকি বাফুফের সভাপতির এই বিস্ফোরক স্বীকারোক্তি? দেশের ফুটবল আর লাখ লাখ সমর্থকের আবেগ নিয়ে বারবার বাফুফেকে কেন্দ্র করে এমন অপ্রেশাদার নাটক কেন তৈরি হয়? তবে কি সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসিয়ান কাপের স্বপ্নের দুয়ার বাংলাদেশের জন্য চিরতরে বন্ধ হয়ে গেল? সমস্ত তথ্য উপাত্ত আর সাম্প্রতিক সমীকরণ কিন্তু তাই ইঙ্গিত করছে। শেষ পর্যন্ত বাংলাদেশ যদি এই টুর্নামেন্টে অংশ নিতে না পারে, তবে কপাল খুলতে চলেছে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার। লাল সবুজের হাত ছাড়া হওয়া সেই ঐতিহাসিক সুযোগটি হয়তো শেষ পর্যন্ত চলে যাচ্ছে লঙ্কানদের ঝুলিতে। ফুটবলের সেই মানসিকতা, পরাজয়ের ভয় ও সাহসিকতা নিয়ে চমৎকার একটি ইংরেজি ছন্দ রয়েছে, আ টিম দ্যাট ফিয়ার্স টু লুজ দ্য ফাইট উইল নেভার সি দ্য মর্নিং লাইট। যার সহজ বাংলা ভাবার্থ, যে দল লড়াইয়ের আগেই হেরে যাওয়ার ভয় কাঁপে, ভোরের বিজয়ের আলো তার কপালে কোনোদিন জোটে না। মাঠের লড়াইয়ে নামার আগেই পিছু হটা কোনো আসল বীরের লক্ষণ হতে পারে না। ফুটবলের সেই পেশাদারিত্ব, সত্যের শক্তি ও সমর্থকদের আবেগ নিয়ে চমৎকার আরেকটি ছন্দ রয়েছে, ট্রুথ অ্যান্ড কারেজ বিল্ড দ্য টিম, কনফিউশন ওনলি কিলস দ্য ড্রিম। বাংলায় বললে, সত্য আর সাহসী একটি দলকে শীর্ষে তোলে, আর ভুলের গোলকধাঁধা স্রেফ কোটি মানুষের স্বপ্নকে হত্যা করে। প্রিয় দর্শক, আপনার মন কি বলে? বাফুফের সভাপতি তাবিক আওয়াল ও কোচ থমাস ডুলির এই পরস্পর বিরোধী অবস্থান আর দূরদর্শিতার অভাব কি আজ বাংলাদেশ ফুটবলকে পিছিয়ে দিচ্ছে? কমেন্ট বক্সে লিখে জানান আপনার ক্ষোভ ও গঠনমূলক মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর বাংলাদেশ ফুটবল ও বিশ্ব ফুটবলের সব ইনসাইড, ব্রেকিং নিউজ ও সত্য খবর সবার আগে পেতে আমাদের এই এফসি স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, লাল সবুজের ফুটবলের সাথেই থাকুন। বিদায় নিচ্ছি আমি রাকিব, এফসি স্পোর্টস।